আসলে বেশ, তো লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে কীভাবে আপনি নোট.js এবং টেলওয়ান সেট আপ করবেন, প্লাস আপনার লগ ইন এবং সাইন আপ পেজে ফ্রন্ট এন্ডটা কমপ্লিট করবেন। তো আজকে আমরা ফুল সিকোয়েন্সে লগ ইন এবং সাইন আপ পেজে যে ফাংশনালিটিগুলো কীভাবে আপনি এগুলোকে ফাংশনাল করবেন, কীভাবে ইউজ করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। এখানে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু এটা রিয়েক্টের উপর টোটালি ফোকাস করছি, আমরা ব্যাক এন্ডে যাচ্ছি না, বাট ব্যাক এন্ডে যে কাজগুলো আমাদের যে প্রজেক্ট কমপ্লিট করতে হবে সেহেতু আমরা ব্যাক এন্ডে ফাংশনালিটি লাগবে। তো এই ফাংশনালিটিগুলোকে বাইপাস করার জন্য আমরা লোকাল স্টোরেজ ইউজ করব। তো এটা হচ্ছে আপনাদের ডিরেক্টলি আপনারা বলতে পারেন যে ক্যাশের মতন একটা। তো নর্মালি আমরা যে ব্রাউজারগুলো ইউজ করতেছি, এখানে যেরকম আমি একটা ব্রাউজার ইউজ করতেছি ক্রোম ব্রাউজার, এবং এখানে আমি একটা ইউটিউবের একটা ওপেন করছি ওয়েবসাইট। তো এর ফলে কি হচ্ছে, এখানে যে ডাটাগুলো আছে এগুলো হচ্ছে ওরা একটা আমার ডিভাইসের মধ্যে ক্রোমের একটা স্টোরেজ নিয়েছে, ওই স্টোরেজের মধ্যে ইউটিউব আরেকটা স্টোরেজ নিয়েছে। তো এরকমভাবে তো এই সেম টেকনিকটা ইউজ করে আমরা এখানে ফুললি আমাদের যে ওয়েবসাইটটা থেকে সেটাকে আমরা ফাংশনাল করবো উইদাউট এনি ব্যাকএন্ড, এবং ব্যাকএন্ডে কোড লাগবে না, জাস্ট হালকা একদম ইজি কনসেপ্ট। ওটা ইউজ করে আমরা লগ ইন লগ আউট টোটালি সব কিছু আমরা এখানে কমপ্লিট করব। সো বেশি কথা না বলে চলে যাই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের প্রজেক্টের ডিরেক্টরিটা ওপেন করছি এবং আমরা এখান থেকে সিডি টোটাল লিস্টে যাব, টোটাল লিস্ট, অ্যান্ড দেন আমরা npm স্টার্ট দিয়ে আমাদের প্রজেক্টটাকে স্টার্ট করে দেব। তো এখানে আমাদের আজকে যে কনসেপ্টগুলো লাগবে সেই কনসেপ্টগুলো আপনাদেরকে একবার বলে দিই। তো আমরা মেইনলি ইউজ করব ইউজ স্টেট, যেটাকে আমরা নর্মালি একটা রিয়েক্টের একটা হুক বলতে পারেন আপনি। তো আমরা টিউটোরিয়াল জন্য আপনার যে ডাব্লিউ3 স্কুলে আমি কালকে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে আপনাদের আজকে আমাদের কোন কনসেপ্টটা লাগবে। তো এখান থেকে আপনার রিয়েক্টটা শিখে দিতে হবে। আর ডাব্লিউ3 স্কুলের যে টিউটোরিয়ালগুলো এগুলো হচ্ছে আপনাদের জানার জন্য এনাফ, এগুলো আপনারা বললে আপনারা মোটামুটি বানাতে পারবেন। তো আমরা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হুক, আমরা ইউজ স্টেট হুকটা ইউজ করবো। আর যদি আপনাদের একটু জানা থাকে যে আসলে হুক জিনিসটা কি, কীভাবে কাজ করতেছে, তো এখানে সিম্পলিভাবে ডিরেক্ট এক্সাম্পলভাবে দেওয়া আছে যে আসলে হুকটা কি এবং হুকটা এখানে কেমনি কী করতেছে দেওয়া আছে, বাট আমরা এগুলো দেখবো না। আমরা হচ্ছে আজকে ইউজ করবো সেটা হচ্ছে ইউজ স্টেট। এই হুকটা আমরা মেইনলি ইউজ করবো এবং এটার সাথে সাথে আমরা ইউজ ইফেক্টটা ইউজ করবো। তো ইউজ স্টেট আসলে হুকটা কি সেটা আমি যদি একবার বলি, এটা হচ্ছে আপনার নর্মালি আমরা জানি যে আমাদের যখন আমরা কোনো একটা ওয়েবসাইট বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করলে আমাদের ভেরিয়েবলের ডিক্লারেশন আরও অনেক কিছু করা লাগে। সো এই ডিক্লারেশন জিনিসটাকে ইজিলি করার জন্য আমরা এই নর্মালি ইউজ স্টেটটা ইউজ করি, যাতে আমরা ডিরেক্টলিভাবে এখানে আপনার ধরেন ভেরিয়েবল ডিক্লারেশন বা ভেরিয়েবলের মধ্যে যদি ভ্যালু অ্যাসাইন এগুলো যেন অনেকটা ইজিলি কমপ্লেক্স থেকে ইজি হয়ে যায়। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা ম্যানিপুলেশন, আমরা এখানে ডিরেক্টলি ওটাকে ম্যানিপুলেট করতেছি না, আমরা এই ইউজ স্টেটে একটা ফাংশন দিয়ে ম্যানিপুলেট করতেছি যে কোনো ভ্যালুগুলো। তো নর্মালি এটা আমরা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমরা আসলে এটা ইউজ করি, কারণ আমরা যেহেতু আমরা রিয়েক্ট ইউজ করতে সেহেতু আমরা চাবো যে অ্যাডভান্স এবং খুব যত কম করে আমাদের কাজগুলো করা যায়। তো এই কারণে মেইনলি আমরা হুক ইউজ করবো, নর্মাল ভেরিয়েবলকে আমরা ইউজ করতেছি না। সো আমরা চলে যাই আমাদের কোডে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা সাইন আপের পেজটা নিয়ে কাজ করবো। তো আমার এখন সার্ভারটা স্টার্ট হয়নি, স্টার্ট হতে টাইম নেবে, তো ওটা আমাদের দেখার বিষয় না। সো এখন আমরা এখানে কি করবো, তো আমাদের ইউজ স্টেটটাকে ইউজ করার জন্য আমরা এখানে রিয়েক্ট সাইটে এখানে একটা কমা দিব, এখানে কমা দেওয়ার পর সেকেন্ড ব্রেকেট দিব, এখানে আমরা ইউজ স্টেট টাইপ করবো। তো দেখতে পাচ্ছেন এটা আমার ইউজ স্টেট। এখান থেকে যদি আমরা ইউজ স্টেটটাকে টাইপ করি তো আমাদের যে ইউজ স্টেট আছে সেটা চলে আসবে। আর নিচের যে ইউজ স্টেটটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ডিক্লেয়ারেশন জন্য, এটা আমার এক্সচেঞ্জ জন্য আছে, বাট আপনারা ইউজ করবেন উপরেরটা। তো এর ফলে কি হচ্ছে, আমরা যে ইউজ স্টেট হুকটা আছে সেটা আমরা ইম্পোর্ট করলাম, এখন আমরা এটা ইউজ করতে হবে। তো রিয়েক্টে যাই ইউজ করবেন সেগুলো আপনাদের ইম্পোর্ট করে নিতে হবে, নাহলে আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন না। আর আমাদের যে এখন আপনাদের এখানে আরেকটা কথা বলি, যে ফাংশনালিটি প্লাস যত যা কিছু করবেন আপনার মনে রাখবেন আপনি যে ফাংশনটা দিয়েছেন এই ফাংশনের ভিতরে রিটার্নের আগে আপনাকে যত ফাংশন যা আছে সব কিছু করতে হবে। তো ইউজ স্টেট ইউজের আপনার রুলস হচ্ছে আপনি ফার্স্ট অফ অল কনস্ট দিবেন। তো যেহেতু আমরা ম্যাক্সিমাম ভেরিয়েবল আমরা প্রায় সবগুলো আপনাদের যত আছে সবগুলো কনস্ট ইউজ করি, আমরা অন্য কোনো ধরেন আমরা লেট বার ওগুলো কিছু ইউজ করবো না, আমরা ডিরেক্টলি কনস্ট ইউজ করবো। তো আমরা এখানে কারণ এটা আমাদের কনস্টে থাকবে। তো এখানে আমরা যাওয়ার পর এখানে থার্ড ব্রেকেট দিতে হবে, তারপর আপনার ভেরিয়েবলে একটা নাম দিতে হবে। ফর এক্সাম্পল আমার এখানে দেখেন আমি এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো যেহেতু আমার ডাটাবেস নাই, আমি ডাটাবেসে এগুলো ম্যানুয়ালি স্টোর করবো, সেহেতু আমি কীভাবে স্টোর করবো সেটা আপনার দেখেন। তো ধরুন আমি ফার্স্ট অফ অল ভেরিয়েবলে কী করলাম, আমি নেমের নাম একটা দিলাম, এখন এখানে কমা দিতে হবে। এখন আপনার হচ্ছে একটা ফাংশনের নাম দেবেন, আপনার যেই নাম দিয়ে আপনি এই ভ্যালুটাকে ম্যানিপুলেট করবেন, মানে এই নেম ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি দিলাম সেট নেম, তার মানে কি আমি এই সেট নেমটাকে কল করে আমি এই নেমটাকে ডিরেক্টলি ম্যানিপুলেট করতে পারবো, আমার এটাতে ডিরেক্টলি হাত দেওয়ার দরকার না। তারপর আপনারা এখানে ব্রেকেট দিয়ে ইউজ স্টেট দিবেন। তো ইউজ স্টেটটা আসলে হচ্ছে কি, তাহলে আপনার ইনিশিয়ালি আপনি যে ভ্যালুটা দিবেন সেটাকে ডিফাইন করার জন্য আমরা ইউজ স্টেটটাকে ইউজ করছি এখানে।
তখন ধর আমার ইনিশিয়ালি আমি নেম দিলাম কি, আমি একটা এমটি স্ট্রিং দিয়ে দিলাম যে আমার নেম এমটি থাকবে, আমরা নেমে কিছু ইউজ করব। তো সেম ভাবে আমার কি করতে হবে, এখানে আমার পাসওয়ার্ড আছে, ইমেইল আছে, এই সবগুলো আমরা এখানে লিখবি। তো এখানে নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আই থিঙ্ক এগুলো হচ্ছে। তো আমরা এখন এখানে এই নেমের পরে আমরা এটাকে ম্যানিপুলেট করব। তো নেমের পরে আমাদের এখানে কি আছে, ইমেল। তো আমরা এখানে ইমেল দিয়ে নিব। সো এখানে আমি ইমেল দিচ্ছি। আর এখানে ছোটো হাতে বড় হাতে ডাজেন্ট ম্যাটার, বাট আমরা নর্মালি কী করি, ডিক্লারেশনের জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে ইনিশিয়াল যে ওয়ার্ডটা সেটাকে আমরা ছোটো হাতে দিই, তারপরে যেটা আছে ওটা আমরা বড় দিই। যেমন আপনি এই যে ইমেল ছোটো হাতের যেহেতু একটা ওয়ার্ড, বাট এখানে দুইটা ওয়ার্ড, সেট ইমেল, তো সেটের পরে এটা বড় হাতে দিয়ে দিলাম। তো নর্মালি এরকমভাবে আপনার এটা ডিজাইনের এটা যার যার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। তো আমি এইভাবে ইউজ করি, এটা ম্যাক্সিমাম ডেভেলপার হয়েছে, মাঝে মাঝে আমি এটা ইউজ করি না, মানে ডিপেন্ড করে আপনার টাইম প্লাস এর উপর। তো এখানে আমরা সেট পাসওয়ার্ড দিলাম, এখন আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এটা দুইটা সিলেক্ট করে একবার করতেছি। সো কনফার্ম পাসওয়ার্ড। সো এখানে আমার এখানে সিটা ছোট আছে, তো এটা বলা দিলাম। অ্যান্ড দেন আমাদের এখানে লাস্ট ফোন, কারণ আমাদের ভেরিয়েবল মোটামুটি আমাদের এই কয়েকটা লাগতেছে, কারণ আমরা সাইন আপের জন্য শুধু এইগুলো ইউজ করব। সো এখানে ফোন এখানে ফিস দিলাম। তো ঠিক আছে, ইউজ স্টেটটা একটু ইয়ে গেছে, ইউজ স্টেট ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। এখন এখানে কি করতে হবে, আমরা যদি এখন আমাদের সাইন আপ পেজে চলে যাই, আমরা এখান থেকে যাই সাইন আপে। তো এটা হচ্ছে মেইন পেজ, তো আমরা এখান থেকে সাইন আপে যাচ্ছি, সাইন আপ এটা। তো এখন দেখেন এখানে আমাদের নেম প্লাস সব আছে, বাট এখন এখানে আমরা এটাকে ফাংশনালিটি করব। তো আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন ডান। তো এখন আমরা এখানে কি করব, আমাদের ফার্স্ট অফ অল যে ইনপুটগুলো আছে, যে ইনপুট ট্যাগগুলো আছে, বা আমরা মেটা বাই অ্যাট্রিবিউট যাই বলেন, সো এখানে এই ইনপুটটা ফিল্ডটাকে আমরা ধরবো। এখন ধরার পর এখানে আমরা নতুন একটা ইউজ করবো, সেটা হচ্ছে আপনাদের ভ্যালু। এর মানেটা কি হচ্ছে, আপনার লাইফটা রিয়েল টাইম ইউজ করবো। নর্মালি দেখেন আপনি যখন এখানে একটা নাম ইউজ করতেছেন, এটা এখন চলতে যাবে, আর আপনি যখন এটা ফাংশনালিটি করবেন তখন এটা আপডেট হবে না। তো আমরা রিয়েল টাইম, মানে আমি ধরেন এখানে যে টাইপ করলাম সাথে সাথে যে উঠবে, এবং সাথে সাথে এই যেটা আমার নেম ভেরিয়েবলে স্টোর হয়ে যায়, মানে কি রিয়েল টাইম আমার ডাটাটা স্টোর হচ্ছে। তো এটা করার জন্য আমরা এখানে কি করব, এখানে ভ্যালু আর অন চেঞ্জ যে ফাংশনটা আছে সেগুলো আমরা ইউজ করবো। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, তো নর্মালি আমি দুইটা আপনাদের দেখাই দিই। তো তার আগে আমি সবগুলো সিলেক্ট করি, যেহেতু আমরা সবগুলো একসাথে আমরা সবগুলোতে আমার লাগবে ইনপুট ফিল্ডে, তো আমরা সেই কারণে এটা ইউজ করতেছি। এখানে ইনপুট, তো আমার এখানে ফোন নাই, সরি আমি খেয়াল নাই, ভুলে গেছি, তাই কারণে আমরা ফোনটার পর ডিল করি। তো এখন এখানে ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, অন চেঞ্জ। তো অন চেঞ্জ এটা আপনার ডিরেক্টলি একটা ফাংশন আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার রিঅ্যাক্টের মধ্যে বিল্ড করা আছে। তো আমরা একটা আগে এন্টার দিয়ে নিই, তাহলে শুরু করবো এখান থেকে অন চেঞ্জ। তো এখানে আপনি অন চেঞ্জ, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন বলতে পারেন আপনি। এই অন চেঞ্জটা কি করতেছে, আপনার এই যে আমি যখন এখানে একটা টাইপ করতেছি, আমি যখন এখানে এই চাপ করবো, তার মানে কি এটা চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ হলে আমার কি হবে, এটার সাথে সাথে আপডেট করবো। যেহেতু আমাদের লাইফ টাইম আমরা রিয়েল টাইম যে স্টোর করতেছি, তো এখানে চেঞ্জ হওয়ার সাথে সাথে যেন স্টোর করতে হয়, সেই কারণে আমরা এখানে একটা অ্যারো ফাংশন নিব। যারা অ্যারো ফাংশন জানেন না তারা একটু সার্চ করে দেখতে পারেন। তো আমরা এরকম একটা অ্যারো ফাংশন নিলাম, এবং এইখানে অ্যারো ফাংশনটা আমরা কি করব, এখানে একটা ইভেন্ট ট্রিগার হবে। তো আমরা ইভেন্টটা ট্রিগার হচ্ছে, কারণ এটা প্রত্যেকটা একটা ইভেন্ট। এখানে যখন একটা ক্লিক হবে তখন আমি চাচ্ছি যে একটা ইভেন্ট ট্রিগার হবে। ইভেন্টটা ট্রিগার হয়ে আমার কি হবে, এই যে আমার যে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা আমি স্টোর করবো। ফর এক্সাম্পল দেখেন আমার যখন নেইমের ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, তো আমি কি করব, এটা যখনই অন চেঞ্জ হবে ইভেন্টটা ট্রিগার হওয়ার সাথে সাথে সেটা ভ্যালুটা আমি স্টোর। এখন ভ্যালুটা কীভাবে স্টোর করবো, তো ফার্স্ট অল আমার যে ফাংশন নেমটা দিয়েছিলাম, সেট নেম দেওয়ার পর এখানে ব্র্যাকেট দিলাম। মানে নর্মাল যে ফাংশন কল করেন সেমভাবে এগুলো আপনার কল করতে হবে। তো দেখেন আমার সেট নেম কল হয়েছে। এখন আমি এখানে ভ্যালুটা কি পাস করবো, তো যেহেতু আমার এটা ইভেন্ট, তো আমি ইভেন্টটাকে ট্র্যাক করবো। তো সেজন্য ই ডট, মানে কি এই যে ইভেন্টটা এটাকে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতেছি, এই ইভেন্ট ডট দেন টার্গেট। তো এখন আসলে ইভেন্ট হচ্ছে এটা পুরোটাই যে কোনো একটা অন চেঞ্জ, মানে একটা চেঞ্জের একটা ইভেন্ট হচ্ছে। ইভেন্টও আবার টার্গেট দিয়ে বোঝাচ্ছে যে এই ইনপুট ফিল্ডটাকে আমি টার্গেট করতেছি ডট ভ্যালু। তার মানে কি এই টার্গেটের যে ভ্যালুটা আমি এখানে বসাচ্ছি, যেখানে আপনার যখন এখানে যাবেন আপনি এই যে টাইপ দিয়ে, এটা আসলে ভ্যালু অ্যাকচুয়াল। তো এই ভ্যালুটা কি হবে,
আমাকে ক্যাচ করবে। যেমন আমি ই ডট টার্গেট ডট বলবো, তারপরে ইভেন্টটা ট্রিগার হচ্ছে ইভেন্টের মধ্যে, তারপরে এই ইভেন্টটাকে টার্গেট করতেছি আমি ইনপুটের এই শুধু ইভেন্টটা, বাদ এইগুলো না। তো এটা টার্গেট করে দেন এটার যে ভ্যালু আছে সেটাকে আমি অ্যাক্সেস করলাম। তো এই তারপরে অ্যাক্সেস করবো আমি সেট নেমের মাধ্যমে সেটা দিয়ে দিলাম, যার ফলে কি আমার নেম ভেরিয়েবলটা সেট হয়ে গেল। তো সেম ভাবে প্রত্যেকটাতে আমাদের সেম কাজ করতে হবে। তো আমরা এখানে যাই, তো আমরা এখানে একবারে সিলেক্ট করে নিচ্ছি আমরা। তো যারা এটা পারেন না তারা অল্টে চাপ দিয়ে ধরে আপনি মাউস বসালে একসাথে অনেকগুলো সিলেক্ট হয়ে যায়। তো যেহেতু আমাদের এখন কমন যেটা আছে আমরা সেটা ইউজ করব, ই ডট টার্গেট ডট ভ্যালু। এখন আপনাদের যা যা মতো ফাংশনগুলো আমরা জাস্ট এখন একটু বসাই দিব, পরে বলে এটা আমার লাগবে না। তো এখানে আমার ইমেইলের ফিল্ডে আমি জাস্ট এখানে বসাই দিব সেট ইমেইল, সেট ইমেইল। দেন আমার এখানে পাসওয়ার্ড, তো আমি সেট পাসওয়ার্ড বসাই দিব, সেট পাসওয়ার্ড। তারপরে এখান থেকেও আমি দিব হচ্ছে সেট কনফার্ম পাসওয়ার্ড। এটা হয়ে গেল আমাদের অন চেঞ্জের কাজ। এখন এখানে মেইন জিনিস আছে যে আমি তো অন চেঞ্জ করলাম, যে আমি যখন এখানে লাইভ কিছু টাইপ করব সেটা ডিরেক্টলি হচ্ছে। বাট এখন কি, এখন যেটা রিয়েল টাইমে আমি স্টোর করছি সেটা তো আমাকে এখানে স্টোর করে দেখাতে হবে, কারণ আমি এখানে যদি টাইপ করি আর যদি আমি কিছু না দেখাই তাহলে এটা জিনিসটা আসলে ওরকম কি লাগবে না যে আসলে রিয়েল টাইম আপডেট হচ্ছে না। তো আমরা রিয়েল টাইম স্টোরের সাথে সাথে আমরা আরেকটা ফিচার রাখবে, রিয়েল টাইম যেন আমি শো করে দেখতে পারি যে আমি আসলে কি টাইপ করছি না ভুল করছি। তার ফলে কি হবে, আমি যদি বাই চান্স কোনো একটা মিস্টেক করি, টাইপিং মিস্টেক, তারপর ওটা আপনাকে লাইভ দেখে আপনি সলভ করতে পারবেন। আর যদি এখন যদি এমন হয় যে না আপনি কি টাইপ করলেন আপনি দেখতে পারতেছেন না, এটা তো প্রিভিউ হচ্ছে না, তো আপনার সেই কারণে তখন কিন্তু প্রবলেমটা হয়ে যাবে। সরি, তো এই কারণে আমরা কি করব, এখানে আমাদের আরেকটা টার্ম আছে সেটা আমরা এখন ইউজ করবো, সেটা হচ্ছে ভ্যালু। তো এটা হচ্ছে আপনার মেইনলি অ্যাট্রিবিউট। তো আপনারা এখানে প্রত্যেকটা ট্যাগের ভিতরে আপনারা অনেকগুলো অ্যাট্রিবিউট পাবেন। সো প্রত্যেকটা অ্যাট্রিবিউট আলাদা বিশেষ বিশেষ ফাংশন, যেমন আপনার অন চেঞ্জ এটা একটা অ্যাট্রিবিউট, বাট এটা ফাংশনের মতো কাজ করতেছে। তো এরকম একটা বেশ কিছু অ্যাট্রিবিউটের মধ্যে তার মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে ভ্যালু। এটা যারা আপনারা ইনপুট ফিল্ড নিয়ে কাজ করছেন তারা জানেন। তো এখন এই ভ্যালুতে আমরা কি করব, সো এখন আমার ভ্যালু থেকে আমি যেহেতু এখানে যে নেম ভ্যালুটা আছে সেই নেম ভ্যালুটা আমি বসাই দিলাম, আর নেম ভ্যালু বসাবো আমার যে ইমেলটা আছে সেই ইমেল ভেরিয়েবলের ভ্যালু। তো তারপর আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিলাম, এখান থেকে আমি কনফার্ম পাসওয়ার্ড। এখন এইখানে আরেকটা জিনিস আছে যেটা খেয়াল করার বিষয় আমার, যেটা আপনাদের মাস্ট বি আপনারা একটু খেয়াল করবেন। এখানে নর্মালি দেখেন কি হচ্ছে, এই যে আমি যে ভ্যালুটা দিলাম তার মানে এই যে আমার ভেরিয়েবলটা ফার্স্টে অন চেঞ্জের মাধ্যমে আপডেট হচ্ছে এবং সেটার মাধ্যমে যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ হচ্ছে। এখন যদি আমরা এখানে সেভ করি আপনি মেইনলি দেখতে পাবেন জিনিসটা আসলে। সো ফর এক্সাম্পল আমি যদি টাইপ করি এটা রিয়েল টাইম, বাট এখন আপনি দেখতে পাচ্ছেন না, কারণটা কি, আমি এটা ফ্রন্ট এন্ডে শো করতেছি না। আমরা এটা কনসোল লগ দিয়ে আমি চাইলে এখানে আমি সিএলজি দিয়ে বা কনসোল লগ যদি আমি করি এগুলো, তাহলে আপনি ভ্যালুগুলো দেখতে পাবেন, বাট ওটা আমরা আপাতত করতেছি না। আর এখানে আরেকটা অ্যাডভান্স যে ফিচার আছে সেটা চাইলে ইউজ করতে হয়, সেটা হচ্ছে পাসওয়ার্ডের সাইডে আপনি এখানে একটা আই বাটন বসাতে পারেন চাইলে, ওটা ফন্ট অসাম দিয়ে আপনি বসাতে পারেন। ওটা আমি বসাচ্ছি না, এটা কমপ্লেক্স হয়ে যাবে। আপনারা চাইলে ফন্ট অসাম ইউজ করে ওই আইকনটা বসে দিতে পারেন, ওটা অনেক ইজি। জাস্ট আপনি কি করবেন, এই সেম ভাবে স্টেট দিয়ে জাস্ট আপনি এখানে একটা ভেরিয়েবলটা বসাই দিবেন এবং ওই ভেরিয়েবলটা আপনি কন্ট্রোলে যে আপনি জাস্ট এখানে টাইপের মধ্যে ভেরিয়েবলটা বসাবেন, পরে আপনি জাস্ট চেঞ্জ করবেন। যখন ওখানে আই বাটনে ক্লিক করবে তখন আপনি টেক্সট টু ওটাকে পাসওয়ার্ড করে দেবেন, এই যেটা পাসওয়ার্ড, তার মানে কি পাসওয়ার্ড যখন করবেন তখন এটা হিডেন থাকবে যে এরকম ভাবে থাকবে, আর যখন টেক্সট টাইপ থাকবে তখন দেখা যাবে। জাস্ট আপনি এই দুইটা খালি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ওটাও আপনার এরকম স্টেট ম্যানেজমেন্টের মতো খুবই। তো আমাদের ভেরিয়েবল আপডেটটা এখন আমাদের কি করতে হবে, এখন আমরা চাচ্ছি যে যখন এটা ক্লিক হবে মানে আমাদের এই সাবমিট বাটনটা যখন ক্লিক করবে তখন আমার সাইন আপটা কমপ্লিট হওয়া চাই, বাট এটা কি করতেছে, রিফ্রেশ করতেছে, ভ্যালুগুলো রিসেট করতেছে। তো এটা আমার দরকার নাই। তো আমরা এখন এখানে কি করব, আমাদের এখন সাবমিট বাটন থেকে কাজ করতে হবে। তো এখানে আমরা কি করব, এই সাবমিট, এখন রিয়েক্টে এখানে একটা অ্যাডভান্টেজ হলো কি, আপনি ফর্মের ভিতরে ওয়ান সাবমিট একটা অ্যাট্রিবিউট আছে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো তার মানে কি, এই ফর্মটা যখন সাবমিট হবে, দেখেন আমার বাটনের এখানে আমি একটা টাইপ দিয়েছি সাবমিট, তার মানে কি আমার একটা সাবমিট টাইপের বাটন, তার মানে বুঝাচ্ছে যে আমার ফর্মটা সাবমিটের জন্য এটা আমরা ইউজ করতেছি। তো আমরা যখন এখানে ডিরেক্টলি ক্লিক করতেছি তো তারপর আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এই যে অন সাবমিট। এখন ফর্ম সাবমিটে হলে আপনি কি করবেন এখন সেটা জানাতে লাগবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে আরেকটা অ্যারো ফাংশন নিব, সেটা হচ্ছে কনস্ট হ্যান্ডেল সাবমিট। অর্থাৎ যখন আমার এটা এই সাবমিটটাকে হ্যান্ডেল করার জন্য আমি একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, সেই ফাংশনটা আমরা এখানে ইউজ করব।
এখন এই ফাংশনটাকে আমরা এখান থেকে কল করে দিলাম হ্যান্ডেল সাবমিট। তো এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন, আমরা এখানে যখন যাচ্ছি, এখানে যাবো যখন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করতেছি, সাইন আপ বাটনে, আমার পেজটা রিফ্রেশ হয়ে যাচ্ছে কারণ বেলোগুলো ডিলিট হচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার পেজটা আমি রিফ্রেশ করবো না যত ক্লিক হই, কারণ নর্মালি আপনার বাই ডিফল্ট যখন আপনি বাটন টাইপ সাবমিট দেন তখন পেজটাকে রিফ্রেশ করে ডিফল্ট সাবমিটে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাট এটাকে আমরা রিয়েক্টে স্টপ করার জন্য স্টপ করতে হবে, কারণ আমরা চাচ্ছি সাইন আপে ক্লিক করবো, সব করবো, বাট পেজ রিফ্রেশটা হয়ে আমরা সাইন আপকে ডিরেক্টলি কমপ্লিট করবো, বাট পেজ রিফ্রেশ। তো এটাকে করার জন্য আমরা কি করি, এই হ্যান্ডেল সাবমিটে আমরা এখানে একটা প্যারামিটার নিচ্ছি, সেটা হচ্ছে ইভেন্ট। তো আপনি চাইলে ডিরেক্টলি দিতে পারেন অথবা ইভেন্ট টাইপ করতে পারেন, এটা আপনার ব্যাপার, আমি ইউজ করি। তো এখন আমরা কি করবো, এই ইভেন্টটাকে আমরা ধরবো, কীভাবে ধরবো, ডট। এখন এখানে প্রিভেন্ট ডিফল্ট আছে একটা অপশন, প্রিভেন্ট ডিফল্ট। এর কাজটা কি, এই ইভেন্টটাকে আপনাকে এটা সাবমিট করা থেকে আটকাই দিবে, মানে আপনি যখন সাইন আপ বাটনে ক্লিক করবে তখন ও এটাকে রিফ্রেশ হওয়ার থেকে সেটা আটকে দিবে। তো আমরা যদি এখন সেভ করি, দেন আপনি দেখেন এখানে আমার এখান থেকে আই থিঙ্ক এটা কাজ করবে, এখানে কোনো সাবমিট হওয়ার কথা না। তো আমরা একটু পেজটা একবার রিফ্রেশ করে দেখি। তো দেখেন আমার এখানে সাবমিট বাটনে আমি যতই ক্লিক করি আমার পেজটা রিফ্রেশ হচ্ছে না। কারণ এখন রিফ্রেশ হচ্ছে না বলে এই না যে আমার ফাংশনটা কল, ফাংশন ঠিকই কল হচ্ছে, বাট আমরা ইভেন্টটাকে ধরে আমরা সাবমিশনটাকে আমরা অফ করে দিয়েছি। তো এখন আমরা কিভাবে কাজ করবো, আমাদের ভেরিয়েবল আছে, ভ্যালু আছে, সব করা শেষ। এখন আমরা এটাকে আমরা স্টোর করবো। এখন এটার জন্য আমরা কি করি, একটা লোকাল স্টোরেজ একটা কনসেপ্ট ইউজ করি, সেটা অনেক ইজি, আপনাদেরকে আমি যদি দেখাই, এটা পরে দেখাচ্ছি। তার আগে এখানে আমাদের একটু ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন বলতে কি, দেখেন আমি ফার্স্ট অফ অল এখানে নেম, ইমেল এগুলো ইউজ করছি, এগুলো সব কিছু পাসওয়ার্ড ইউজ করছি। এখন এখানে আমি চাচ্ছি সবগুলো ফিল্ড আপনাকে এন্টার করতে হবে। দেখো সবগুলো ফিল্ড যদি আপনি চান যে ম্যান্ডেটরি, তো এখানে আপনি আরেকটি অ্যাট্রিবিউট আছে ইনপুট টাইপে, সেটা হচ্ছে রিকোয়ার্ড। তো আপনি এখানে যদি রিকোয়ার্ড লিখে দেন, তাহলে কি এটা এগুলোর মধ্যে যদি কোনো একটা ফিল্ড এমটি থাকে তাহলে এটা সাবমিট হবে না। তো আমরা কি করলাম, এই জিনিসটা আমরা এখানে অ্যাট্রিবিউট দেওয়ার পর আমাদের এখানে যে ফাংশনগুলো বা আপনাদের যে লজিকগুলো লিখতে হতো ওগুলো আমাদের স্কিপ করা লাগতেছে, আমরা কোনো কিছু লেখা লাগবে। তো এটা গেল, বাট আমাদের এখন যেহেতু এটা সাইন আপ ফর্ম, আমাদের পাসওয়ার্ড ফিল্ড দুইটা, একটা পাসওয়ার্ড ফোন হবে, তার মানে কি এখানে যে পাসওয়ার্ড এখানেও সেম পাসওয়ার্ডটা আপনাকে ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে তাহলে আমরা সাইন আপের দিকে আগাতে পারি, না হলে আগাতে পারবো। তো আমরা চাইলে এখানে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে পারি। ইফ আপনি চাইলে সুইচ যেটা ইউজ করেন সেটা আপনার সুবিধা মতো এখানে ইউজ করেন। এখানে কোনো রকম আমি কিছু মানে আপনাদের সাজেশন না দেওয়া নাই বললেই চলে, আপনারা চাইলে টার্নারি অপারেটর ইউজ করতে পারেন। সো এখানে আমরা দিলাম ইফ। তো ইফ দেওয়ার পর কী করবো আমরা, পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, সরি কনফার্ম পাসওয়ার্ড। আর এখানে আপনারা হয়তো খেয়াল করেন আমি তিনটাই ব্রেকে ইকুয়াল দিচ্ছি, কারণটা হচ্ছে কি আমাদের তিনটা ইকুয়ালই লাগবে। আমরা দুইটা দিলে কি হয়, আপনার স্ট্রিং এর সাথে ইন্টিজার কম্পেয়ার হয়ে যেতে পারবে। আর যখন তিনটা দিব তখন কি করবে, ও দুইটা স্ট্রিং টাইপের মিলাবে, মানে সেম ডাটা টাইপ কিনা চেক করবে। যদি সেম ডাটা টাইপ হয় এবং তারপরে সেম ভ্যালু হয় তাহলেই দিবে। এখন যদি আপনি এখানে 1 দেন আর ব্রেকেট ওই সাইডে 1 দেন, যে একটা স্ট্রিং এর 1 ইন্টিজারের 1 যদি আপনি কম্পেয়ার করেন ডাবল কল দিয়ে ওটা ডিরেক্টলি কম্পেয়ার হয়ে যাবে। সেজন্য আমরা কি তিনটা ইউজ করছি, সাথে আমরা ডাটা টাইপ তো ম্যাচ করতে পারি। এখন ধরেন আমার যদি এটা ওকে হয় তাহলে আমরা সাইন আপের দিকে আগাচ্ছি, বাট যদি এটা ফলস হয়, ফর এক্সাম্পল দেখেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আমাদের সেম না, তখন কি তাহলে আমরা ডিরেক্টলি এলস ইউজ করতে পারি, যে আমাদের যখন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম না হবে তখন আমরা এখানে একটা অ্যালার্ট শো করব। তো আমরা এখানে অ্যালার্ট শো করতে পারি যে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড মাস্ট বি সেম। তো আমরা এটা ইউজ করলাম, যে আমরা বললাম যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড মাস্ট বি আপনার সেম হতে হবে, না হলে আমরা ফর্মটা সাবমিট হবে না। তো আমরা সেভ করে চলে আসি, আমরা এখানে একটা কিছু ভ্যালু, যে কোনো একটা ভ্যালু আমরা এখানে এন্টার করে দিই। তো আমি এইটাই ইউজ করলাম। ফর এক্সাম্পল এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, সাইন আপে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে আমার এইগুলো পাসওয়ার্ডটা মাস্ট বি সেম করতে হবে। এখানে যদি আপনি চান আরও কিছু লজিক ইউজ করবেন, এখানে আরেকটা লজিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এখানে চাইলে আমরা আরেকটা এলস ইউজ করতে পারি, ইফ এলস। তো পাসওয়ার্ড ডট লেন্থ। এখন এটা কি হচ্ছে, আপনি চেঞ্জ করতে আপনার পাসওয়ার্ডে আপনি ধরেন 8 ডিজিটের একটা পাসওয়ার্ড চাচ্ছেন, বাট সে দিল 6 ডিজিট। তো আপনি এখানে সেখানে একটা দিতে পারেন যে গ্রেটার দেন
ইকুয়াল 8। আপনি এখানে আরেকটা অ্যালার্ট বসে দিতে পারেন যে else alert তো পাসওয়ার্ড মাস্ট বি ইন 8 ডিজিট। জাস্ট বসা দিলেন আপনি আপনার মন মতো এই পাসওয়ার্ড আপনার 8 ডিজিট। এখন যদি আপনি চান আরো ফাংশনালিটি ইউজ করতে, যেমন আপনি চাচ্ছেন যে একটা স্পেশাল সিম্বল একটা ক্যারেক্টার এগুলো ইউজ করতে, তো এগুলোর জন্য আপনারা চাইলে ডিরেক্টলি ম্যানুয়ালি আপনারা করতে পারেন, যে এখানে একটা লজিক হচ্ছে সেগুলো লুপ দিয়ে, যে আপনি পুরো স্ট্রিংটাকে ট্রাভার্স করবেন লুপ দিয়ে, বা এটাকে আপনি অ্যারে ধরে নিয়ে এটাকে ট্রাভার্স করে আপনি স্পেশাল ক্যারেক্টার মিলাবেন, এগুলো মিলাবেন, ওগুলো করতে হয়। অথবা আপনি কি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদের প্যাটার্ন, যেটা আমরা আপনারা যারা সিএসি নিয়ে পড়ে তারা যে কম্পাইলার কোর্সে দেখতে পাবেন এই প্যাটার্নের বিষয়গুলো। তো এই প্যাটার্নগুলো আছে, আপনি করতে পারেন। তো আমরা ওগুলোতে অ্যাডভান্সে যাচ্ছি না, ওটা আপনি চ্যাটজিপিটি বা একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ওগুলো প্যাটার্নগুলোকে ক্রিয়েট করে, বা আপনি চ্যাটজিপিটিকে বললে আপনার রিকোয়ারমেন্ট বলে ও একটা প্যাটার্ন ক্রিয়েট করে দিবে, ওটা দিয়ে আপনি চেক করতে পারবেন। আর আমরা ওটাকে ইগনোর করতেছি কারণ আমাদের ওটা দরকার না। তো আমরা ওটা বাদলে আমাদের পাসওয়ার্ডটা 8 ডিজিটের মাস্ট বি হতে হবে বা তার চেয়ে বড় হতে হবে। এখন এখানে আমি চেক করলাম কারণ আমার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুটো যদি সেম হয় তাহলে এখানে আসবে। সেক্ষেত্রে আমার আর দুইটা চেক করা যাবে না, একটা লেন্থ চেক করলে হবে যেহেতু দুইটা ইকুয়াল হচ্ছে। তো এখন আমরা কি করবো, আমাদের সাইন আপের কাজ। তো আমরা এখন এখান থেকে সাইন আপটা কিভাবে করতে পারি, তোমরা সাইন আপটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল এখান থেকে আপনাদের ধরেন আমি একটা অ্যারে ক্রিয়েট করতে পারি। আমরা তাহলে একটা কনস্ট ইউজার ডাটা, আমরা ইউজার দিয়ে একটা নিলাম। সো এখান থেকে আমরা যদি এটাকে এইভাবে ডিক্লেয়ার করি, এখানে আমরা ফার্স্ট অফ অল দিলাম হচ্ছে নেম, নেমের জায়গায় নেম, যেটা আমাদের এই ফার্স্টটা হচ্ছে ভেরিয়েবল এবং পরেরটা হচ্ছে ভ্যালু। আমরা ইমেল দেন আমাদের পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড তো আমি বরাবরই দুইটা সেমই রাখি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, কারণ এটা দেখতেও আমার কাছে ভালো লাগে, যাতে পরে আমি কোনো গড়বড় না হয়। কারণ এখানে আমি যখন ব্যাকএন্ডে ডাটা পাঠাই তখন অনেক জায়গাতে নাম না মিলানো অনেক এরর দেয়। তো এটা আমরা করলাম। এখন আমরা কি করবো, সিএলজি বা আপনি কনসোল লগ যেটা বলেন, কনসোল লগ ইউজার। তো এর ফলে কি হচ্ছে, আমি যে ইউজারগুলোকে দিলাম সেটা আমাকে কনসোল লগে করবো। তো আমি এখন সাবমিশনটা চেক করবো যে আসলে যে সাবমিশনগুলো করলাম সেগুলো হচ্ছে কিনা। তো আমরা ইন্সপেক্টে যাবো, কনসোলে চলে যাবো ডিরেক্টলি, অ্যান্ড এখানে যদি আপনি সাবমিট সাইন আপে ক্লিক করি আমার 8 ডিজিট লাগবে আর সেম লাগবে। ফর এক্সাম্পল আমি রিফার দিয়ে দিলাম, এখান থেকেও আমি দিলাম রিফার। এখন যদি আমি সাবমিশন দিই পাসওয়ার্ড মাস্ট বি সেম, তো আই থিঙ্ক এটা সেম হওয়ার কথা ছিল। এখানে আরেকবার দিই, এখানে হয়তো বা কোনো একটা ঝামেলা হচ্ছে। আই থিঙ্ক এবার ঠিক আছে। সো সেম এখানে টাইপিংয়ে ঝামেলা হয়েছে। তো রাইট, আমার এখানে দেখেন, এখানে আমার যে আমরা যে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম ওই অবজেক্টের ভিতরে আমার সবগুলো ডিটেলস শো করতেছে, তার মানে কি আমার স্টেটগুলো আপডেট হয়েছে। এখন আপনি চাইলে এই ডাটার এই ভেরিয়েবল এখানে পুরো অবজেক্টটাকে আপনি ব্যাকএন্ডে পাঠিয়ে ওটা স্টোর করতে পারেন। কিন্তু আমরা রিয়েক্টে আমরা শুধু ফোকাস করবো, ব্যাকএন্ডে যাচ্ছি না, সেক্ষেত্রে আমরা বাংলা লজিক লাগাবো, সেটা হচ্ছে লোকাল স্টোরেজ। বলতে গেলে আপনার যে এই পিসি থেকে আপনার একটা স্টোরেজ নিয়ে সেখানে আপনি ওটাকে ইউজ করতেছেন। সো আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি কনস্ট, এখানে আমি ট্র্যাকার নামে একটা নিচ্ছি যাতে আমি মাল্টিপল অ্যাকাউন্ট সাইন আপ করতে পারি। ট্র্যাকার ইজ ইকুয়াল টু 0 বা আমি ট্র্যাকার হলো সেট। এখন আমরা এখানে কি করব, লোকাল স্টোরেজ আপনি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম আর সেট আইটেম। গেট আইটেম বলতে আপনি রিসিভ করবেন, সেট আইটেম দিয়ে আপনি ওটা নিতে পারবেন, অথবা ক্লিয়ার দিয়ে আপনি চাইলে ওটা ডিরেক্টলি ক্লিয়ার করতে পারবেন, বাট আমাদের ক্লিয়ারটা আপাতত লাগতেছে না। তো এখন দেখেন আমি গেট আইটেম দিয়ে আমি বললাম কি, তো আমার ধরেন টু ডু লিস্ট, তো আমি এখানে লিখলাম টু ডু লিস্ট লেটেস্ট ইউজার আইডি। তার মানে কি আমি একটা আইটেম আমি আমার লোকাল ভেরিয়েবল আমি এটা দিয়ে সার্চ করি এটার মধ্যে আমার কোনো ভ্যালু আছে কিনা। তার মানে কি, কারণ আপনি যখন নতুন সাইন আপ করবেন তার আগে আরো 2-3 জন ইউজার অথবা সাইন আপ করতে পারেন, তো এটা তো করতেই পারে। তখন এটাকে আমরা কি করবো, 2-3 জন ইউজার যদি আমার সাইন আপ করে থাকে সেক্ষেত্রে আমি কি করতে পারি, তো সেক্ষেত্রে আমি তার আইডিটা পাবো যাতে আমি পরবর্তীতে তাকে নতুন একটা আইডিতে আমি অ্যাসাইন করতে পারি। যখন দেখলাম যে না
ঠিক আছে, আমার এটা যখন দেখলাম যে এটা আমার আছে, তো এটা যদি থাকে তাহলে আমরা আইডিটা পাচ্ছি। যদি না থাকে, তো এখানে যদি আমাদের আইডিটা না থাকে, তো আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করবো। কারণ এই যে এসব জায়গায় টার্নারি অপারেটর ইউজ করে একটু আপনি একটু মজা পাবেন। সেটা দিয়ে আমরা এখানে দিলাম, তো আমরা দিলাম 0। তখন আসলে আমার কাজটা কি, আমি যে ফার্স্টে সার্চ করি যে আমার এইখানে কোনো একটা ইউজারের লেটেস্ট ইউজার আইডি স্টোর আছে কিনা, যদি থাকে সেটা থাকবে, আর যদি না থাকে তাহলে 0। তার মানে কি 0 বলতে কি আমার এখানে কেউ সাইন আপ করে নাই, 0 থেকে শুরু হচ্ছে, এখনো কেউ সাইন আপ করেনি, মানে আমার ইউজার 0। তো আমি সেখান থেকে এটা +1 করে নতুন ইউজারকে আইডিটা দিয়ে দিতে পারছি। আর যদি কোনো আইডি লেটেস্ট, যদি ধরো আমার 5 জন সাইন আপ করছে 5 নাম্বার লাস্ট আইডি, তাই যদি নতুন ইউজার আছে তাকে আমাকে আইডি 6 দিতে হবে। তো কীভাবে দেবো, এটার সাথে +1 করে আমি দিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের লজিক। এখন আমরা যাচ্ছি আবার আমরা, তো এই ইউজারটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, তাহলে একটু এটা আর একটু ক্লিয়ারলি করতে পারবেন। তো এখানে আমরা আরেকটা টার্ম ইন্ট্রোডিউস করবো, আইডি, মানে ইউজার একটা আইডি আমরা অ্যাসাইন করতেছি। তো আইডিটা কি হবে আমাদের, ট্রেকার, সরি এখানে ট্রেকার +1। কারণটা কি, আমার লেটেস্ট আইডি থেকে অলওয়েজ 1 হলে এটা আমি পাচ্ছি। এখন যদি আমি এখানে সিএলজি করি, মানে কনসোল লক করি, তো আমি সিএলজি বলতেছি বারবার। তো সিএলজি বলার মেইন কারণটা হচ্ছে আমার এখানে কনসোল লকটাকে আমার এখানে একটা এক্সটেনশনে ইনস্টল করা আছে। চাইলে আপনারা ওটা যে এক্সটেনশন ইউজ করতে পারেন। এখানে রিয়েক্টে বেশ কিছু আছে, আপনাদের দেখাই দিই। এটা আমি আই থিঙ্ক E6 না কি যেন বলে, যে এটা ES7+, এটা ইউজ করুন। এটা ইউজ করলে আপনার অনেক সাজেশন অনেক কিছু পাবেন। তো এটা ইউজ করি, যার কারণে একটু অ্যাডভান্স পাচ্ছি, যে কনসোল লগ ফুল লেখা লাগে না, সিএলজি লিখলে হয়ে যায়। তো এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, আমার আইডি 1, তার মানে কাজ করতেছে। এখন এই ইউজারটাকে আমাদের মাস্ট বি আবার স্টোরও করতে হবে, না হলে তো হচ্ছে না। তো আমরা এখন ইউজারটা স্টোর করবো কীভাবে, এগুলো আমি বলছিলাম যে আমরা লোকাল স্টোরেজটাকে ইউজ করবো, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। সেট আইটেম দিয়ে আমরা সেট করবো। এখন সেট করবো কীভাবে, আমরা এখানে ইউজার শুরুতে দিলাম ইউজার। এখন এখানে আমরা টু ডু লিস্ট, ফার্স্ট আমরা টু ডু লিস্টটাকে আমরা মাস্ট বি ইউজ করবো, যেহেতু কারণ আমাদের এখানে যেহেতু লোকাল, সেহেতু অন্য আরেকটা ভেরিয়েবল, অন্য আরেকটা ওয়েবসাইট সেমটার নাম ইউজ করতে পারে, আমরা যাতে ওভাররাইট না হয় সেজন্য ইউজ করবো টু ডু লিস্ট ইউজার। তো ইউজার দিয়ে আমাদের এখন ইউজারের যে আইডিটা আছে সেটা আমরা ইউজ করবো, ট্রেকার +1। এই আইডিটাকে আমরা একটু বাইরে নিয়ে আসি, তাহলে এটা আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা এখানে আইডি বসাই, আইডি। তো এখান থেকে আমরা, আমি এখানে একটা নর্মাল একটা ভেরিয়েবল দিয়ে আইডি দিলাম, আইডি অ্যাসাইন করলাম। এখন এখানে আমরা আইডি দিব। সো এখানে আমরা এখন এটাকে আমরা কাট দিতে হচ্ছে, কারণ এখানে কি করবো, আমরা একটা ভেরিয়েবল ইউজ করবো। যখন আপনি একটা কোনো ভেরিয়েবল ইউজ করবেন, তখন আপনি দেখবেন 1 এর সাইডে একটা বাটন আছে, ওখানে একটা ক্লিক করলে এরকম আসবে, যে কি যেন বলে, নাম মনে নাই। এটা দিলে আপনার ভেরিয়েবলের ইউজের অ্যাক্সেস পাবেন। তো আমি এখানে $সাইন দিয়ে সেকেন্ড ব্রেকেট দিব, তারপরে এখন আমি জাস্ট ভেরিয়েবলের নাম দিব। তার মানে কি হচ্ছে, স্টোর হচ্ছে কিভাবে, টু ডু লিস্ট ইউজার 1। তার মানে আমার আইডি দিয়ে আমি ভ্যালুটাকে স্টোর করতেছি। এখন আমি কি স্টোর করব, ইউজার। সো আমার ডান। তো এটা হচ্ছে আমাদের এখানে স্টোর করা শেষ। তো আমরা এখন সাইন আপ সাকসেসফুল বলতে পারি, যদি আমাদের এটা সাকসেস হয়ে যায়। তারপরে এখানে অ্যালার্ট করে দিলাম যে লগ ইন সাকসেসফুল বা সাইন আপ। তো আমরা যেহেতু সাইন আপের কাজ করছি, সাইন আপ সাকসেসফুল, তো আমাদের এখানে আপনারা সাইন আপটা সাকসেসফুল বলতে পারি। আর এখানে আপনি রিয়েক্টে কোলন বা সেমিকোলন না দিলেও চলবে, ওটা আপনাদের ব্যাপার, দেন বা না দেন। আই থিঙ্ক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো এখন আমরা যদি এখন সাইন আপে ক্লিক করি, আমাদের অ্যালার্টে দিয়ে আমাদের সাইন আপ সাকসেসফুল দেখাচ্ছে। তার মানে কি আমাদের একটা সাইন আপ ডান হয়ে গেছে। সো এখন আমরা সেমভাবে লগ ইনের আমরা একটা ইউজ করবো। সো লগ ইনের এটা সেম কাজ হবে। তো ভিডিওটা পজ করে আবার তো নর্মালি ইমপ্লিমেন্টেশন করে দিয়ে জাস্ট আপনাদের পরে দেখাচ্ছি, কারণ যেহেতু আসলে অনেক টাইম চলে যাচ্ছে, টাইম কনজিউমিং ব্যাপারটা। আশা করি কনসেপ্টটা বুঝছেন। সেম কনসেপ্টটা ইউজ করবো আমরা এখন। সো গাইস, আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে চ্যাটজিপিটি কীভাবে আসলে ইউজ করবেন। দেখেন আমি এটা আপনাদের দেখালে বুঝবেন কীভাবে। তো নর্মালি আমি ছোটোখাটো কাজের জন্য চ্যাটজি ইউজ করি, কারণ এটা টাইম নেয় অনেক। যেমন আমি দেখেন, ওকে আমি জাস্ট আমার কি করছি দেখেন, আমি এখানে এই লজিকটা দিয়ে দিয়েছি যে আসলে আমি এই লজিকটাতে আমি সাইন আপ পেজটা কাজ করছি, এবং আমি রিয়েক্টের লগ ইন পেজে আমার হেল্প লাগবে। আমি ওকে সাইন আপের কোড দিয়ে দিয়েছি, আমার লগ ইন পেজের কোডটাও দিয়ে দিই। এখন ও কী করছে, এই লগ ইনের জন্য যা যা লজিক লাগবে ও ডিরেক্টলি এখানে বসে আমাকে এডিট করে দিয়েছে। দেখেন আমরা দেখেন আমরা লগ ইনের জন্য কোন কনসেপ্টটা ইউজ করতেছি, এই সেম কনসেপ্ট। দেখেন আমি
প্রথমে আগে লেটেস্ট ইউজার আইডি আমি পাচ্ছি, আর এখানে ফাউন্ড ইউজার নাল। ফাউন্ড ইউজার নাল বলতে কি, আমি যে নতুন একটা ইউজার নিচ্ছি সেটা হচ্ছে নাল ইউজার নিচ্ছি, যে আমি কোনো ইউজারের কোনো কিছু স্টোর করতে চাই। আপনার এই ফাউন্ড ইউজার নাল না দিয়ে আপনি চাইলে একটা এখানে আপনি ইউজার এখানে স্টোর করতে পারেন। আপনি চাইলে এখানে কলস দিয়ে একটা ইউজার নিতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে ইউজার দিলেন সেট ইউজার। আপনি যদি চান এই সিস্টেম ইউজ করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আসলে কী করবেন। তো ইউজ স্টেট অ্যান্ড আমরা ইনিশিয়াল এটাকে একটা অ্যারেতে রাখছি, বা আপনি চাইলে ডিরেক্টলি অবজেক্টে রাখতে পারেন। তো আমরা অবজেক্টে রাখলাম, যেহেতু আমরা অবজেক্টটা এটা কাজ করবো। তো এটার আগে আপনি এটাও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো ফার্স্ট অফ অল আমার যখন লগ ইন বাটনে ক্লিক হচ্ছে তখন আমি এটাকে ইভেন্টটাকে সাবমিশন থেকে আটকে দিছি, দেন আমি লেটেস্টটা ইউজার আইডি পাচ্ছি এবং ফাউন্ড ইউজার নাম। তো আমি কি করছি, লুপ দিয়ে করবো। কারণ কি, আমার দেখেন লেটেস্ট আইডি পাওয়া পর্যন্ত যদি আমি এখন 1 থেকে লেটেস্ট পর্যন্ত লুপ দিয়ে আমি ইটারেট করি, তাহলে আমি প্রত্যেকটা ইউজারের যে ইটা পাচ্ছি সেটা গেট আইটেমের মাধ্যমে স্টোর ইউজারটা পেয়ে যাচ্ছে। তার মানে আমি জাস্ট ইউজারগুলো প্রত্যেকটা ট্রাভার্স করছি। ইউজারটা পাওয়ার পরে কি করছি, আমি এই যে ইউজারটা আছে সেটাকে আমরা পার্স করছি, জেএসএন পার্স। জেএসএন পার্স দিয়ে আসলে ও কী করতেছে, যে আমরা যেটা অবজেক্টটা স্টোর করছি ওটা জেএসএন আকারে ওটা পাস করতেছে। পাস করে আমাদের এখন এখান থেকে ও ওটার ইমেইল আর পাসওয়ার্ডটা চেক করতেছে, যে দুইটার পাসওয়ার্ড সেম হোক। তাহলে ফাউন্ড ইউজারের মধ্যে আমার কী করতেছে, ওই অবজেক্টটাকে ডিফাইন করতেছে। তো আমরা যেহেতু স্টেট ইউজ করা শিখছি, তো আমরা স্টেটটা ইউজ করবো। এখানে আমি ডিরেক্টলি আমি করবো সেট ইউজার। সেট ইউজারের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে ইউজার অবজেক্ট। হ্যাঁ, আমরা ইউজার অবজেক্টটাকে দিয়ে আমি এই যে আমার পুরো অবজেক্টটাকে আমি স্টোর করলাম। সো এখন আমরা যদি এখানে ব্রেক, তো আমাদের লুপটা আমরা স্টপ করলাম। এখন যদি ফাউন্ড ইউজার, এখন যদি আমি ইউজারটা পাই, তো আমি লগ ইনের জন্য ট্র্যাকিংয়ের জন্য আরেকটা নিলাম সেট আইটেম, সে টুডো লিস্ট লগ ইন ইউজার। তো লগ ইন ইউজারের মধ্যে আমি একটা আইডি, এই ফাউন্ড ইউজার যেটা আছে সেটাকে আমরা এখানে লাগতেছি। আই থিঙ্ক এখানে একটু ঝামেলা আছে, কারণটা কী করলাম, আমি এখানে ফাউন্ড ইউজার আমি এখানে ইউজ করিনি। এই যে সেট ইউজার আছে সেটাকে আমরা করবো। তো এখানে আমরা একটু জিনিসটা একটু হালকা করে একটু মডিফাই করবো। তো লগ ইন ইউজারে কী করবো, এখানে ইউজারে যাবো, ইউজার অবজেক্ট ডট আইডি। তার মানে কি, আমি টুডো লিস্টে জাস্ট ইউজারের আইডিটা রাখতেছি, যে ও লগ ইন করছে ওর আইডি রাখবো। তার মানে এই পরবর্তীতে সে লগ ইন পেজে গেলে আমি আর তাকে লগ ইনে রাখবো না, তাকে ডিরেক্টলি আমি ড্যাশবোর্ড দেবো। তো সে আর লগ ইন করতে পারবেন না লগ আউট না করা পর্যন্ত। এখন যদি আমি লগ ইন সাকসেসফুল, এখন আমরা একটু ট্রাই করি যে আসলে আমাদের এখানে হচ্ছে নাকি। আমি ফাউন্ড ইউজার ইট নোটিফাই, এখানে ফাউন্ড ইউজারে একটু আছে, এখানে ফাউন্ড ইউজারটা আমি করে দিছি। তো এটা আমাদের দরকার নাই। সো আমরা এখানে কি করতে পারি, এলস ইউজার, তাহলে সেট ইউজার নাল। তো আমরা ইউজারটাকে নাল করে দিলাম, যে আমাদের এটাকে আমরা নাল করছি, তার মানে কি আমরা কোনো ইউজার পাই নাই। এখন যদি আমাদের ইউজারটাকে যদি নাল হয়, তাহলে ইউজার যদি নাল হয়, তাহলে আমাদের এখানে এলসে আসবে ইনভ্যালিড, মানে আমি কোনো ইউজার পাই নাই। তো এখন আমরা ট্রাই করি লগ ইনের জন্য। তো আমরা এখান থেকে একটু লগ ইনে চলে যাচ্ছি, এখন লগ ইন পেজে লগ ইন। এখন লগ ইন পেজে যাবার আপনি জাস্ট আপনার যে বেসিক ডিটেলসগুলো দিয়েছিলেন সেগুলো দিবেন। আই থিঙ্ক ইমেল মনে হয় এটাই ছিল, পাসওয়ার্ড দিয়েছিলাম রিফাত। লগ ইন সাকসেসফুল, ডান। তো এইভাবে নর্মালি আমরা ইউজার অথেন্টিকেশন করতে পারি কোনো রকম ব্যাকএন্ড ছাড়াই। আমরা ফ্রন্ট এন্ডে সব কিছু হ্যান্ডেল করে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবো। তো আমরা নেক্সটেও আমরা এরকমভাবে সেমভাবে লোকাল স্টোরেজের কনসেপ্টটা ইউজ করে প্রত্যেকটা ডাটা, এখন আপনি যদি চান আপনি 10টা সাইন আপ করেন, আপনি 10টা ইন্ডিভিজুয়াল ইউজার দিয়ে সাইন আপ করতে পারবেন, কোনো রকম কোনো প্যারা নাই। কারণ আমরা কী করছি, আমরা ডিরেক্টলি লোকাল স্টোরেজে আমরা ইউজার আইডি দিয়ে 10 জন ইউজার তথ্য ঢোকাচ্ছি এবং সেই ইউজারটাকে ডাটা ফেস করে আমরা ইউজ করতেছি। এবং পরবর্তীতে আমরা যখন ড্যাশবোর্ড পেজটা বানাবো, ওখানে টুডো লিস্টের জন্য আমরা এই সেম কনসেপ্ট ইউজ করে সেমভাবে আমরা প্রসেস সব কিছু করবো। সাধারণত এটাই ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা করি বুঝতে পারছি কি আপনি লগ ইনের ফাংশনালিটিগুলো কাজগুলো করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী, ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।